নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। মাত্র হাফ কাপ সুজি ও দুটো সিদ্ধ আলু দিয়ে ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। সকাল বা সন্ধ্যের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে চটজলদি এটা বানিয়ে দেওয়া যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার ওই সুজির মধ্যে আমি 4 টেবিল স্পুন জল দিয়ে দেব। সুজিটা জাস্ট ভিজবে সেরকমই জল দিতে হবে, আপনারা একটু বুঝে জল দেবেন। আমি এখানে 4 to 5 টেবিল স্পুন জল ব্যবহার করেছি। দিয়ে এরকমই শুকনো শুকনো করে সুজিটা জাস্ট আমি ভেজাতে দেব। মিনিট 10 জন্য সুজিটা আমি ভিজিয়ে রাখবো। আমি 4 টেবিল স্পুন জল ব্যবহার করেছি, তবে আমার মনে হয়েছে আরও একটু জল লাগবে, তাই আমি আরও 1 টেবিল স্পুন জল দিয়ে দিয়েছি। দিয়ে সুজিটা জাস্ট ভিজবে সেরকম ভাবেই আমি চামচ দিয়ে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্য। দেখুন সুজিটা কিন্তু বেশ জল অ্যাবজর্ব করে ভালোভাবে ভিজে গেছে। এবার আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা অবশ্যই স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারেন। এভাবেই আমি দুটো আলু খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নেব। এবার ওই সিদ্ধ আলুর মধ্যে আমি হাফ টিস্পুন লবণ আর 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল নাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর খুব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব, মানে 1/4 টিস্পুনেরও কম। আমার এই মাখাতে মাখাতে কর্নফ্লাওয়ার একটু কম পড়েছে। আমি আরও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। যেমন রুটি কিংবা লুচির ডো আমরা বানাই, ঠিক সেরকমই একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। আমার মোট 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এখানে লেগেছে। এবার আমি খুব ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব, লুচির থেকেও ছোট 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 লেচি কেটে হাত দিয়ে চ্যাপটা করে মাঝখানে একটু করে প্রেস করে দেব। এটা দেখতে সুন্দর হওয়ার জন্য করেছি, আপনারা নিজেদের পছন্দ মতো এখানে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সমস্ত লেচিগুলোকে এভাবে শেপ দিয়ে নেব। দেখুন সবগুলোই আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি একে একে যে লিচিগুলো আমি তৈরি করেছিলাম সুজির, সেগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে আমি এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। দেখুন জলের মধ্যে আপনা আপনি কিন্তু ভেসে উঠেছে, ফুলে ডাবল হয়ে গেছে আর এর কালারও চেঞ্জ হয়ে গেছে। মানে এগুলো একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। আমি মিনিট 5 সময় ধরে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করতে দেব। এবার ওই কড়াইতেই 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা যদি তেলের পরিমাণ কম খেতে চান তাহলে এখানে আপনারা 1 টিস্পুনও তেল ব্যবহার করতে পারেন। এবার আমি হাফ টিস্পুন জিরা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে রাখা টমেটো ও ছোট ছোট করে টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমি সমস্ত সবজি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। টমেটো ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সবজিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে সুজির যে স্ন্যাক্সটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা আমি সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। আপনারা এখানে গাজর বিনসও ছোট ছোট করে কেটে দিতে পারেন। খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের তৈরি হয়ে গেল খুব চটজলদি একটা হেলদি স্ন্যাক্স রেসিপি। আমি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, হাফ টিস্পুন চাট মশলা আর খুব সামান্য একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে এভাবে যদি চিলি ফ্লেক্স দেওয়া যায় তবে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার আজকের স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। এটা ভীষণই সুস্বাদু হয় আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায়। একবার খেলে আপনাদের অবশ্যই বারে বারে এটা বানাতে ইচ্ছা করবে। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু আর স্বাস্থ্যকর। যারা স্বাস্থ্য সচেতন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে জলের মধ্যে এটাকে না সিদ্ধ করে স্টিম করেও নিতে পারেন। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।